বন্ধুরা, বাংলাদেশের নতুন সরকার আসার পর ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে এবং এই উত্তর পূর্বের রাজ্যগুলো এবং উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করার একমাত্র যে রাস্তা চিকেন নেক, এই চিকেন নেক সম্পর্কে বাংলাদেশের মিডিয়াতে বিশেষভাবে আলোচনা চলছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আগামী দিনে বাংলাদেশ চীনকে কোনোভাবে সহায়তা দিয়ে, মানে চিকেন নেকের পাশে এইখানে যে জায়গাটা দেখছেন, এই জায়গায় চীনকে কোনো জায়গা দিয়ে আগামী দিনে ভারতের চিকেন নেকের উপর কোনো সংকট তৈরি করতে পারে কিনা, এবং তার সাথে সাথে ভারতের কাছে ভারতের চিকেন নেকের গুরুত্ব কতটা, এবং তার সাথে সাথে ভারতের যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিকেন নেক, ঠিক তেমনি চীনের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গায় ভারত চীনকে আটকাতে পারে। সেইগুলো সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সেই কারণে চিকেন নেক সম্পর্কে ভালোভাবে বুঝতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, পুরো ঘটনাকে বুঝতে হলে আগে চিকেন নেক কি সেটা আগে বুঝতে হবে। চিকেন নেক হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি যে শহর আছে, শিলিগুড়ি শহর, সেই শিলিগুড়ি শহর থেকে কিছুটা দূরে 60 কিলোমিটার লম্বা এবং কোথাও 17 কিলোমিটার চওড়া, কোথাও 22 কিলোমিটার চওড়া, মানে 17 থেকে 22 কিলোমিটার চওড়া 60 কিলোমিটার একটা জায়গা, যে জায়গাটা ভারতের উত্তর পূর্বের যে 8টা রাজ্য আছে সেই 8টা রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করার একমাত্র রাস্তা। এই উত্তর পূর্বের যে 8টা রাজ্য আছে তার মধ্যে সিকিমকে বাদ দিলে বাকি 7টা রাজ্যকে 7 সিস্টার বলা হয়। এই চিকেন নেকের নিচে অবস্থান করছে, মানে দক্ষিণে অবস্থান করছে বাংলাদেশ, উপরে অবস্থান করছে নেপাল, এবং এখান থেকে 130 কিলোমিটার দূরে চীনের চুম্বি ভ্যালি অবস্থান করছে। এবং দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে বড় শত্রু চীনের লক্ষ্য হচ্ছে এই চিকেন নেককে কোনোভাবে তারা কেটে দিতে চায়। সেই কারণে চীন 2018 সালে ভুটানের যে ডোকালম ছিল সেই ডোকালম দখল করার জন্য তারা উদ্যত হয়, এবং ভারত যেহেতু ভুটানের প্রতিরক্ষা ব্যবস্থা সামলায় সেই কারণে ভারত ডোকালাম থেকে চীনকে তারা তাড়িয়েছিল। কিন্তু ভেবে দেখুন, যদি ডোকালাম তারা দখল করতে পারতো, এই ডোকালাম থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ভারতের চিকেন নেক অবস্থান করছে, এবং এই ডোকালাম অনেকটা উপরে, চিকেন নেকের থেকে অনেকটা উপরে। সেই কারণে যদি কোনোভাবে তারা ডোকালাম দখল করে নিতে পারতো তাহলে একদম চিকেন নেকের নাকের গোড়ায় কিন্তু তারা চলে আসতে পারত। তো সেই কারণে বলা যেতে পারে ভারতের প্রতিরক্ষার দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিকেন নেক। তো যাই হোক, এবার বলি বাংলাদেশের সরকার চিকেন নেকের পাশে এইখানে বাংলাদেশের মধ্যে কোনো জায়গা যদি চীনকে দিয়ে দেয়, তবে আগামী দিনে বাংলাদেশ এইভাবে কি কোনো ভারতের চিকেন নেকের উপরে কোনো সংকট তৈরি করতে পারবে? তো দেখুন, সেটা বাংলাদেশ যদি করেও তবে সেটা বাংলাদেশের পক্ষে ক্ষতি হবে বেশি। তার কারণ হচ্ছে ভারত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মধ্যে নানা রকম প্রজেক্টে কাজ করছে। তো সেই প্রজেক্টগুলোর বাহানায় বাংলাদেশকে নানা রকম অসুবিধায় ফেলতে পারে ভারত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং শুধু তাই নয়, ভারতেরও কিন্তু উচিত বাংলাদেশের সম্পর্কে এবার নতুন করে কিছু ভাবা। তার কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সমর্থন করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি চাইছে সেটা কিন্তু আমরা নজর রাখিনি। বাংলাদেশের সাধারণ মানুষের একটা বিপুল অংশ কেন তারা ভারতের বিপক্ষে গেল সেটা আমরা কখনোই পর্যালোচনা করিনি। এবার আমাদের উচিত বাংলাদেশের সাধারণ মানুষ কেন তারা ভারতের বিপক্ষে এত পরিমাণ মানুষ চলে গেল সেটা আমাদের পর্যালোচনা করা, তাদের যে অসুবিধাগুলো যদি সম্ভব হয় সেগুলো মেটানোর চেষ্টা করা উচিত। এবং তার সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারতের বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে ভারতের বড় বড় নিউজ মিডিয়াদের উচিত বাংলাদেশের সম্পর্কে ভারতে বসে আজে বাজে মন্তব্য না করা, যেগুলো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। তার প্রমাণ হিসেবে আমি একটা বলতে পারি, মোহাম্মদ ইউনূসের যখন সরকার আসে তখন ভারতের বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে ভারতের বড় বড় নিউজ মিডিয়াগুলো প্রচার করেছিল এবার ভারতের উচিত বাংলাদেশের উপরে যে অংশটা দেখছেন এই অংশটা দখল করে নেওয়া উচিত। তো এই ধরনের মন্তব্য বাংলাদেশের সাধারণ মানুষ যখন দেখবে তারা কিন্তু ভারতের প্রতি আরও বিরূপ মনোভাব তৈরি হবে। এবার আপনার মনে হবে যে ভারতীয় হিসেবে একজন ইনফ্লুয়েন্সার বা একজন নিউজ মিডিয়া এই কথা বলতেই পারে, কিন্তু এই ধরনের কথা বলা উচিত নয়। তার কারণ হচ্ছে ভারত সরকার এখনো পর্যন্ত কারোর ওপরে কখনো আগে হামলা করেনি, এটা ভারতের নীতি। ভারত কখনো নিজেদের নীতির বিরুদ্ধে গিয়ে কোনো রকম হামলা করবে না, সেটা কিন্তু এই নিউজ মিডিয়াগুলো বা বড় বড় ইনফ্লুয়েন্সাররা তারাও জানে। কিন্তু তারা জেনেও শুধুমাত্র ভিউজের চক্করে, শুধুমাত্র টিআরপির চক্করে এই ধরনের আজে বাজে মন্তব্য করে। সেই কারণে একজন সঠিক ভারতীয় নাগরিক হিসেবে আমাদের উচিত এই ধরনের আজে বাজে মন্তব্য থেকে নিজেদের বিরত রাখা উচিত। এবার বলি বাংলাদেশ কোনোভাবে এই জায়গা দিয়ে হোক বা চীনের চুম্বি ভ্যালি থেকে ভারতের চিকেন নেকের উপর কোনো সংকট তৈরি করতে পারে কিনা। তো দেখুন, ভারতের এই যে চিকেন নেকের জায়গা, এই জায়গা
ভারতীয় সেনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ পর্যন্ত সকলেই মিলে পাহারা দেয়। এই জায়গা একটা হাই সিকিউরিটির জায়গা। এই জায়গার নিরাপত্তাকে চিন্তা করে দুটো এয়ারবেস নির্মাণ করা হয়েছে, একটা হাসিমারা এয়ারবেস আর একটা বাগডগরা এয়ারবেস। তো দেখুন, চীনের পক্ষে এসে হঠাৎ করে এসে এই জায়গা দখল করে নেওয়া খুব একটা সহজ হবে না। এবং তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে চীন ভারতের চিকেন নেক সহ ভারতের উপর হামলা করে না, সেটা হচ্ছে মালাক্কা স্টেট। মালাক্কা স্টেট হচ্ছে, এখানে ম্যাপে দেখুন, এটা হচ্ছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থান করছে এই ইন্দোনেশিয়ায়। একদিকে ইন্দোনেশিয়া, অন্যদিকে মালয়েশিয়া, দুটোর মাঝে একটা সরু জায়গা। এই সরু সমুদ্রের এই জায়গাটা চীনের যে ব্যবসা বাণিজ্য চলে সারা পৃথিবীতে, এশিয়া, ইউরোপ সহ আফ্রিকার সমস্ত জায়গায় যেসব জায়গায় ব্যবসা বাণিজ্য চলে, সেই ব্যবসা বাণিজ্য চলে এই মালাক্কা স্টেট দিয়ে। এবং সেই কারণে ভারত সরকার এই মালাক্কা স্টেটকে বন্ধ করার জন্য নানা রকম পরিকল্পনা করে কাজ করছে। এবং ভারতের নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে, এই নিকোবর দ্বীপপুঞ্জে সাম্প্রতিককালে ভারত সরকার বিশাল ইনভেস্ট করেছে। এখানে এয়ারবেস নির্মাণ করা থেকে শুরু করে আর্মি, নৌবাহিনীর বিভিন্ন রকম প্রজেক্টে এখানে কাজ করছে। এবং ভারতের লক্ষ্য হচ্ছে, যদি চীন ভারতের উত্তর দিক দিয়ে কোনোভাবে হামলা করে, তবে ভারত মালাক্কা স্টেটকে বন্ধ করে দেবে। তার ফলে চীনের সারা বিশ্বে যে ব্যবসা বাণিজ্য চলে, চীনের অর্থ ব্যবস্থা তো চলে ব্যবসা বাণিজ্যের উপর, সেই ব্যবসা বাণিজ্য পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। চীন সেই কারণে এর বিকল্প হিসেবে রাস্তা খোঁজার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল এবং চীন কিন্তু সফল হয়েছে। চীন ভারতের যে পাক অকুপাইড কাশ্মীর আছে, সেই কাশ্মীরের উপর থেকে পাকিস্তানের গাদার পোর্ট পর্যন্ত একটা রোড নির্মাণ করেছে, যেটাকে বলা হয় সিপিইচি। কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ, সেই বালুচিস্তান প্রদেশে ভীষণভাবে আন্দোলন চলছে এবং আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু বালুচিস্তান একটা সম্পূর্ণ আলাদা নতুন রাষ্ট্র হিসেবে গঠন হতে চলেছে। এবং এই বালুচিস্তানের লোকেরা কিন্তু চীনকে আবার খুব অপছন্দ করে, যার ফলে যদি বালুচিস্তান আলাদা হয়ে যায়, তবে চীনের সিপিইসি যে প্রজেক্ট, তা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তার ফলে চীনকে পুরোপুরিভাবে নির্ভর করতে হবে মালাক্কা স্টেটের উপরে। তো চীন সেই কারণে ভারতের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা থেকে শুরু করে সেনা বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে, কিন্তু চীন সরাসরি ভারতের উপর হামলা করে না। তার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মালাক্কা স্টেট। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন এবং আগামী দিনে ভারতের চিকেন নেকের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মনে হয় নিচে অবশ্যই কমেন্টে জানান। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব বটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।